এক বছরের পার্থক্য। তো বলতে গেলে সব কিছুই একসাথে করেছি, একসাথে শুরু একসাথে শেষ সব কিছুই। তার মধ্যে ধরো ছোটোকালের একসাথে ঘুড়ি ওড়ানো থেকে শুরু করে পথের পাশে মার্বল খেলা, লাট্টু খেলা, লাঠিম খেলেছেন। আরে বাবা, মা তো ডেকে তুলতে পারতো না, ধুলো মেখে সারাদিন বাইরে। এটাই মনে করতাম যে মেবি আমার তার বাসায় গিয়ে জাস্ট বেল দিয়ে এই তুমি কি মনে করছো, মানে এগুলো শেষ করো। আনফর্চুনেটলি এটা যখন আমি চিন্তা করছি তখন মানে এই যে ওর পিছনে জানি না কে কোথা থেকে, মানে হয়তো এমন কিছু একটা মেসেজ আসলো বা যেটা আবার আমাকে আপসেট করে দিল। একই ব্যান্ড আমরা শুনেছি, কোনো ডিফারেন্ট টেস্ট না, ইটস দ্য সেম থিং, পিঙ্ক ফ্লয়েড সেম, লেড জেপলিন সেম, বিটলস, মিউজিকের সিলেকশনও সেম ছিল, একসাথে আমাদের বন্ধুর সার্কেলটা সেম ছিল, তাদেরকে নিয়েই বিকেলে আড্ডা, তাদেরকে নিয়েই গান শোনা, এবং যখন হাতে গিটার নিলাম ওই কয়েকজন মিলে একসাথেই গিটার হাতে নিলাম, একসাথেই ড্রামস বাজালাম কিছুদিন, ইত্যাদি ইত্যাদি করে করেই তো এগোনো। এবং ফ্রেন্ডসদের নিয়ে শুরুর দিকে যে যখন মিউজিক করছি কোনো ব্যান্ডের নাম দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট কয়েকজন মিলে বাজানো, সেটার মধ্যে একটা চরম আনন্দ ছিল, ওইভাবে তো করেছি। তো আমার আর হামিনের মধ্যে এই যাত্রাটা লম্বা যাত্রা, এবং সব কিছুই একসাথে হয়েছে বলতে গেলে, সব কিছুই। ও ক্রিকেটে অনেক দূর এগিয়ে গেছে, ক্রিকেটে সিরিয়াস ছিল একটা সময়, অনেক সিরিয়াসলি খেলেছে। আমি ধরেও ক্লাব লেভেলে খেলেও এক সময় মিউজিকের দিকে একটু বেশি গেছে। বাচ্চাদের মতো হয়তো কথা বলছি, কিন্তু আমি হয়তো কথা কম বলছি, আমি হয়তো মিডিয়াতে বলি নাই, আমি হয়তো ভিতরে বলছি, খুব স্টুপিডের মতো শোনায়, বাট দ্য ফ্যাক্ট ইজ আমি কিছুটা কনসোলেশন পাই, কারণ আমার ভীষণ রিগ্রেট হচ্ছে যে ওর সাথে আমি রিজলভ করতে পারলাম না মিউজিক শেখা and all that. So he played cricket a little more seriously, but overall আমি চুপচাপ ছিলাম, I was very quiet, disciplined, এবং বলে সবাই যে আমি কথা শুনতাম, মানে আমাকে ম্যানেজ করা কঠিন ছিল না। মানুষ আমি শাফিন অ্যাকচুয়ালি জন্মের পর থেকে সবসময় একসাথে ছিলাম। আমাদেরকে অনেক সময় টুইন হিসেবে কনফিউজড করতো, 1 বছরের ডিফারেন্স ছিল। কলকাতায় সেই ছোটোবেলার থেকে অ্যাকচুয়ালি ওতপ্রোতভাবে দুজনের অ্যাক্টিভিটি একজনের সাথে আরেকজনের যুক্ত ছিল, যার জন্য স্কুলেও আমাদের ফ্রেন্ড কমন ছিল, কলেজেও কমন ফ্রেন্ড ছিল, ক্রিকেট খেলেছে কমন ফ্রেন্ডস, যা কিছু যেটাই করিনি কেন সব একসাথে। 1 বছরের পার্থক্য। তো বলতে গেলে সব কিছুই একসাথে করেছি, একসাথে শুরু একসাথে শেষ সব কিছুই। তার মধ্যে ধরো ছোটোকালের একসাথে ঘুড়ি ওড়ানো থেকে শুরু করে পথের পাশে মার্বল খেলা, লাট্টু খেলা, লাঠিম খেলেছেন। আরে বাবা, মা তো ডেকে তুলতে পারতো না, ধুলো মেখে সারাদিন বাইরে, হয় মার্বল খেলছি না, এইসব হয়েছে, ঘুড়ি ওড়ানো হয়েছে। সেখান থেকে শুরু করে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, স্কুল, একই স্কুলে, এক ক্লাসের তারতম্য, বন্ধু স্কুলের ফ্রেন্ডসরাও একই হয়ে গেল, ক্লাসের ফ্রেন্ডসরাও আমার সাথে যেরকম ফ্রেন্ডলি, আমার ক্লাসের আমার ফ্রেন্ডরাও তার সাথে ফ্রেন্ডলি। তো সেখানেও একটা পুরো একাত্ম হয়ে গেল ব্যাপারটা। কলেজ সেম, নটরডেম কলেজ, যাওয়া আসা, বেড়ে ওঠা, গান শোনা, বিদেশি রেকর্ড যখন বাসায় আসতে শুরু করলে এই যে রক মিউজিকের প্রতি আকর্ষণটা হলো, সেটাও একসাথে হয়েছে। বাংলা গানগুলো করার ক্ষেত্রে আমরা রাইট ডিসিশনই নিয়েছিলাম। তখন আমি ব্যান্ডটার ফ্রন্টম্যান ছিলাম, তো আমি ব্যাকফুট নিলাম, ওকে ফ্রন্ট ফুট দিলাম, দিয়ে মানামকে বললাম যে আমার গানের সুর করা গানগুলো তো আমি গাচ্ছি, তোর যেগুলো সুর করা ওটা ও গাক, কারণ ওর একটা আবার কামিং ব্যাক টু মাইলসের একটা ব্যাপার আছে। এই দিয়ে শুরু। আমি খুব ফাস্ট বলে যাচ্ছি। আমাদের তখনকার ক্রিয়েশন এবং কাজের পদ্ধতি এত বিউটিফুল ছিল, এবং এত কোঅর্ডিনেশনগুলো এত সুন্দর ছিল, এবং এত সিম্পল ছিল, এবং আমরা এত একসাথে কাজ করছি, যার জন্য আমরা মনে করি দর্শক শ্রোতাদের থেকে যে ফিডব্যাক পাই, তোমাদের থেকে যে ফিডব্যাক পাই, যে কয়েকটা অসাধারণ গান আমরা করতে পেরেছি। মাইলস বলতে যা বোঝায় সেটা করা সম্ভব হয়েছে। একই ব্যান্ড আমরা শুনেছি, কোনো ডিফারেন্ট টেস্ট না, ইটস দ্য সেম থিং, পিঙ্ক ফ্লয়েড সেম, লেড জেপলিন সেম, বিটলস, মিউজিকের সিলেকশনও সেম ছিল, একসাথে আমাদের বন্ধুর সার্কেলটা সেম ছিল,
তাদেরকে নিয়েই বিকেলে আড্ডা, তাদেরকে নিয়েই গান শোনা, এবং যখন হাতে গিটার নিলাম ওই কয়েকজন মিলে একসাথেই গিটার হাতে নিলাম, একসাথেই ড্রামস বাজালাম কিছুদিন, ইত্যাদি ইত্যাদি করে করেই তো এগোনো। এবং ফ্রেন্ডসদের নিয়ে শুরুর দিকে যে যখন মিউজিক করছি কোনো ব্যান্ডের নাম দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট কয়েকজন মিলে বাজানো, সেটার মধ্যে একটা চরম আনন্দ ছিল, ওইভাবে তো করেছি। তো আমার আর হামিনের মধ্যে এই যাত্রাটা লম্বা যাত্রা, এবং সব কিছুই একসাথে হয়েছে বলতে গেলে, সব কিছুই। ও ক্রিকেটে অনেক দূর এগিয়ে গেছে, ক্রিকেটে সিরিয়াস ছিল একটা সময়, অনেক সিরিয়াসলি খেলেছে। আমি ধরেও ক্লাব লেভেলে খেলেও এক সময় মিউজিকের দিকে একটু বেশি গেছি। আমিও এটাই মনে করতাম যে মেবি আমার তার বাসায় গিয়ে জাস্ট বেল দিয়ে এই তুমি কি মনে করছো, মানে এগুলো শেষ করো। আনফর্চুনেটলি এটা যখন আমি চিন্তা করছি তখন মানে এই যে ওর পিছনে জানি না কে কোথা থেকে, মানে হয়তো এমন কিছু একটা মেসেজ আসলো বা যেটা আবার আমাকে আপসেট করে দিল। আমার কনসোলেশন এখন একটাই, সেটা হচ্ছে যে কোনো এক কারণে, যে কারণেই হোক, মেবি আমার ভিতরে যেটা, কারণ আমি অনেক কথা বলছি, হ্যাঁ, বাচ্চাদের মতো হয়তো কথা বলছি, কিন্তু আমি হয়তো কথা কম বলছি, আমি হয়তো মিডিয়াতে বলি নাই, আমি হয়তো ভিতরে বলছি, খুব স্টুপিডের মতো শোনায়, বাট দ্য ফ্যাক্ট ইজ আমি কিছুটা কনসোলেশন পাই, কারণ আমার ভীষণ রিগ্রেট হচ্ছে যে ওর সাথে আমি রিজলভ করতে পারলাম না মিউজিক শেখা and all that. So he played cricket a little more seriously. But overall আমি চুপচাপ ছিলাম, I was very quiet, disciplined, এবং বলে সবাই যে আমি কথা শুনতাম, মানে আমাকে ম্যানেজ করা কঠিন ছিল না। মানুষ আমাদের পর্যায়ে এসে আমরা কেন করতে চাই বা কেন করলাম এরকম একটা জিনিস, একটা প্রজেক্ট হাতে নিলাম, কেন তা ভাবনা না, অ্যাকচুয়ালি এক্সিকিউট করে জিনিসটা রিলিজ করলাম। এটা করার পিছনে তো কোনো অর্থ নাই, কোনো আর্থিক ইন্টারেস্ট একেবারেই নাই। আমাদের এটাই প্রমাণ করে যে মিউজিকটা সবসময় করেছি ভালোবাসার জায়গা থেকে। অ্যাকচুয়ালি তার আসল টানটা কিন্তু অন্য জায়গায়। এখনও সময় সুযোগ পেলে, সময় সুযোগ দুটো, সময়টাই তো আমাদের সবচেয়ে বড় শত্রু, মানে নাই, কম কম কম, সব সময় যথেষ্ট সময় পাই না, কিন্তু সময় পেলে আরও অনেক কিছু করার থেকে। বাম্বা যা করে, এই প্রায় 36 বছরে যা করেছে, এটা গত পরশুদিন মাকসুদকে বললাম, মাকসুদ তুমি এটা বসে লিখো, কারণ পিপল নিড টু নো আমরা কি করছি। হ্যাঁ, তো প্যান্ডেমিকে আমরা যেটা করছি সেটা হচ্ছে সাইলেন্ট, আমরা সবসময় সাইলেন্ট, এবং সাইলেন্টলি যে ফর এক্সাম্পল শুধু প্যান্ডেমিক না, আবার প্যান্ডেমিকের আগে কাকে কি করেছি কেউ জানে? নো। বাট আমি যদি বলা শুরু করি, দে উইল বি ভেরি সারপ্রাইজড, উই আর দ্য ফার্স্ট ওয়ান যার যখন যেখানে প্রবলেম হয়েছে, নো প্রবলেম, সাথে সাথে অ্যাকশন, সাথে সাথে অ্যাকশন। আমরা আমাদের বুদ্ধি দিয়ে ইউনিভার্সাল মেডিকেল করে নিলাম যে ভবিষ্যতে কারো কিছু হইলে সেখানে একটা, সেটাও কিন্তু নিউ স্টেপ ছিল। প্যান্ডেমিকে আমরা কি করলাম? সাইলেন্ট অ্যাকশন। কার সমস্যা কি, সবার সমস্যা 100% সমাধান করতে পারিনি, কিন্তু যেটুক সমাধান করতে পারি সেটুক আমরা দেরি করিনি। আমার বায়োগ্রাফি লেখার ব্যাপারে আমি চিন্তা করেছি গত কয়েক বছর ধরে, আমার মাথায় ছিল বিষয়টা যে আমি করতে চাই, লিখতে চাই, বলতে চাই, যেভাবেই করি না কেন। বসে হয়তো কাগজ কলম নিয়ে লেখা আমার পক্ষে সম্ভব হবে না, তবে আমি বলতে পারি লাইফের বিভিন্ন চ্যাপ্টারগুলি বললে আমার কেন যেন মনে হয় অনেক ইন্টারেস্টিং কিছু বলার আছে, পাঠকদের পড়ার আছে। আমরা সবসময় এই চিন্তাভাবনাগুলো অনেক ডাইনামিক্যালি দেখি, যার জন্য ওই যে বলছি না ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, কেউ ভাবার আগে আমরা ভাই প্রেস কনফারেন্স করে সিঁড়ির মধ্যে দাঁড়ায় একটা হিস্টোরিক্যাল ছবি আছে। কিন্তু মাইলসের নিজের ব্যাপারটা বলতে গেলে আমাকে বলতে হবে যে আমাদের প্যাশন কি? মিউজিক। আমরা মিউজিককে ভালোবেসে মানে সব কিছুর ঊর্ধ্বে উঠে মিউজিক করছি। যা চ্যালেঞ্জ ছিল সব চ্যালেঞ্জকে মিট করে মিউজিক করছি। কেন করলাম? বিকজ উই লাভ মিউজিক। ওয়েন ইউ লাভ সামথিং, তখন এইটা রিটার্ন কি হলো, গতকাল কি হয়েছিল, আগামীকাল, এসব চিন্তা না, মিউজিকটা বাজাতে ভালো লাগে। ডাইলেমা আছে, একটা অসুবিধা নিজের সাথে একটু বোঝাপড়া করতে হয়েছে আমার, সেটা হচ্ছে যে দর্শকদের সামনে তাদেরকে তুলে ধরার চেষ্টা। এটার সাথে অনেকে হয়তো
এটাকে মেনে নিতে পারে না, কারণ তারা দেখে অভ্যস্ত যে শাফিন ভাই বসবে ওই চেয়ারে, Yes. মানুষ প্রশ্ন করবে শাফিন ভাইকে, শাফিন ভাইয়ের থেকে আমরা শুনতে চাই। কিন্তু 2-3টা প্রোগ্রাম করেছি যেটাতে আমি প্রশ্ন করেছি, তারা যত জুনিয়রই হোক, যত তরুণ হোক, কিন্তু তাদের প্রতিভাটাকে নিয়ে কথা বলার চেষ্টা করেছি, তাদেরকে কথা বের করে আনার চেষ্টা করেছি যে তাদের চিন্তা ভাবনার মধ্যে কি চিন্তা করে কাজ করে, তাদের অনুপ্রেরণা কোত্থেকে আসে এবং তাদের দৃষ্টিভঙ্গি কি, তাদের ভিশনটা কি। তো আমি এটার মধ্যে একটা জিনিস প্রকাশ পাই, সেটা হচ্ছে যে আমি নিজেকে কিন্তু কোনো সময় এমন ঊর্ধ্বে এমন বড় কিছু মনে করি না যে আমি ওই কাজটা করতে পারবো না, ওটা মানাবে না, ওটা করা উচিত হবে না, ওটা এইরকম না ব্যাপারটা। আমার কাছে আমি সিম্পল। অ্যাচিভমেন্ট কি হয়েছে, অর্জন কি হয়েছে, এটা মানুষ বলবে, তারা বেটার জানে আমার থেকে, তো সেটার আউটপুটটা বিচার করবে দর্শক শ্রোতারা। আমরা সবসময় একটা ইউনিট হিসেবে একত্রিত হয়ে কাজ করছি, যার জন্য দেখা যায় যে মাইলসের দীর্ঘযাত্রায় আমার অলমোস্ট, যেমন তুমি একজন যার সাথে পরিচিত ছিলাম, বাট আর 3 জনের সাথে ছিলাম না। মিউজিশিয়ানের মধ্যে বাম্বা না হলে আই ডোন্ট থিঙ্ক যে আমাদের সাথে কারো দেখা হইতো, বিকজ এরমই আইসোলেটেড ছিলাম। জাস্ট রিহার্সালে যেতাম, করতাম সেটা। কেন? বিকজ ইটস সেম লাভ অফ মিউজিক, আমাদের নিজেদের মধ্যে থাকতাম এবং সেখান থেকেই জিনিসটা ক্রিয়েট হয়েছে। তখনকার রিহার্সালে যে এনভায়রনমেন্টটা ছিল, জানার শোনার যে একটা আগ্রহ, বড় ভাইদের সাথে বাজাচ্ছি, কামাল, ফরিদ, হিউজ প্রেশার, তুমি এই 5টা গান কিন্তু করবে, কালকে আমরা রিহার্স করবো, সো প্রুভ করার জন্য তাদের কাছে সেটা একটা ধরনের এক্সাইটমেন্ট। কিন্তু আমাদের ওয়ার্ক মেথড এবং যেভাবে আমরা, এবং খুব ক্রিটিক্যালি, কেউ কাউকে এরকম না ও মনুক্ষণ হবে এরকম না। মাইলসে একটা জিনিস ছিল প্রথম দিন থেকে, ফরিদ রশিদ পার্টিকুলারলি, যেইটা যেরম সেরম বলে দিত। তো এটা দেখতে দেখতে রিয়েলাইজ যে ওখানে এখনও কিন্তু মাইলসে কোনো হেজিটেশন নাই, না এটা হবে না, দিস ইজ নট গুড, এটা কোনো বাদ বিচার নাই যে আচ্ছা এটা বলবো যে তাহলে ও কি মনে করলো, এরম না।